তখন চ্যাংশু জিজ্ঞেস করে তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? ইয়েনজু বলে হ্যাঁ আমি জানি, আমি এই কারণেই তো পাহাড় থেকে এখানে এসেছি। তোমার দাদাজি আমার মাস্টারের সবচেয়ে বড় শত্রু ছিল, তার জন্যই আমার মাস্টার এত বছর শহরে আসেননি, আর তুমি সেই শত্রুর নাতি, তাই আমি আমার মাস্টারের প্রতিশোধ এখন তোমার থেকেই নেব। আর বেশি কথা বলো না, তাড়াতাড়ি লড়াই শুরু করো। এই বলে সে ছুরি তুলে চ্যাংশুর দিকে ছুটে আসে। চ্যাংশু তখন ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে তোমার কি জানা আছে এটা কি? কিন্তু ইয়েনজুর ছুরির আঘাতে ম্যারেজ সার্টিফিকেট ছিঁড়ে যায়, আর চ্যাংশুর শার্টও ছিঁড়ে যায়, আর এইসব দেখে সবাই হাসতে থাকে। তখন চ্যাংশু বলে তুমি দিনে দুপুরে এসব কি করছো? ইয়েনজু তাকে দেখে চিৎকার দিয়ে ওঠে, আর চ্যাংশুকে থাপ্পড় দিয়ে বলে তুমি কতটা নির্লজ্জ, সময় নষ্ট করার জন্য তুমি এভাবে লজ্জাহীন হয়ে দাঁড়িয়ে আছো। তখন চ্যাংশু বলে আমি নির্লজ্জ? তখন ইয়েনজু হঠাৎ করে চরম বিব্রত বোধ করে, নিজের মনেই ভাবতে থাকে না আমার হুঁশে আসা উচিত, আমি ওর ফাঁদে পা দিতে পারি না। এরপর সে আশেপাশে মদ খুঁজতে থাকে আর ভাবে মাস্টার বলেছিল মদ খুব ভালো একটা জিনিস, এটা আমাকে শক্তি দেবে। এই বলে সে তাড়াতাড়ি গিয়ে ওয়াইন খেতে শুরু করে। তখন লোকজন বলতে থাকে এই নববধূ তো দেখি বেশ ভালোই মদ খেতে পারে, দেখে মনে হচ্ছে আজ সে ভীষণ খুশি। এই সময় চ্যাংশুর মা এসে ইয়েনজুকে বলে তুমি যতই খুশি হও না কেন, কিন্তু আজকের দিনে এত মদ খেও না। আর তখন মদ খাওয়ার পর ইয়েনজু বলে আজ রাতে আমি চ্যাংশুকে চাই। তখন চ্যাংশু তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে বলে তুমি কি বলছো এসব? এরপর ইয়েনজুর মাথা ঘুরতে থাকে। তখন সে চ্যাংশুকে বলে আমি দুজন চ্যাংশুকে দেখছি, তাহলে কি এখন আমার দুজনকে মারতে হবে? চ্যাংশু বলে যখন মদ খেতে পারো না তখন এত মদ খাও কেন? তুমি কি বাকি অনুষ্ঠানে ঠিক থাকতে পারবে? ইয়েনজু বলে অবশ্যই আমি পারবো। তখন চ্যাংশুর মা দুজনকেই স্টেজে নিয়ে যায়।